এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। চলতি মৌসুমে প্রথমবার ভোরের কলকাতায় হালকা কুয়াশা। কাল ফের হাওয়া বদলের ইঙ্গিত। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, আবারও হবে মেঘলা আকাশ। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবার পর্যন্ত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, ২৪ পরগনা এবং কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, পাশাপাশি অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ থেকে আবার উন্নতি হবে এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। এদিকে উত্তরবঙ্গে ১৪ই অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নেবে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আপনাদের শোনাবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে, শুনুন। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আমাদের দক্ষিণ বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের নিম্ন স্তরে, যেটি এখন এই আমাদের উইথড্রয়াল ফেজে, মনসুন উইথড্রয়াল ফেজে স্বাভাবিকভাবেই হতে থাকে। এটা এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত আমাদের উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে সংলগ্ন নদিয়া এবং উপরের দিকে মুর্শিদাবাদেও আজকে কিছুটা আমাদের সম্ভাবনা রয়েছে। তা মূলত এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকছে। উত্তরবঙ্গে যেটা আছে এখন, আমাদের উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জেলাতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বাকি জেলাগুলোতে ১-২ জায়গা করে হওয়ার সম্ভাবনা। আজ সকালের কলকাতাটা যেন একটু অন্যরকম। হঠাৎ করেই একটু ফাঁকা জায়গায় হালকা কুয়াশা, সকালের দিকে কেমন যেন একটা শুষ্ক ভাব। তবে খুব বেশিক্ষণ এই মাধুর্য টিকবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর, কারণ আগামীকাল শুক্রবার থেকে আবার বাড়তে চলেছে বৃষ্টি। একদিকে ঝাড়খণ্ড এবং একদিকে দক্ষিণ বাংলাদেশ জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে শুক্র, শনি, রবি, এমনকি কোনো কোনো জেলাতে সোমবার পর্যন্ত বৃষ্টি। এরপর ধাপে ধাপে আগামী সপ্তাহে ৫ দিনের ব্যবধানে যথাক্রমে উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে মৌসুমি বায়ু বা বর্ষা। কিন্তু বর্ষা বিদায় নেওয়ার অব্যবহিত পরে অক্টোবর মাসের ২৭ বা ২৮ তারিখ থেকে নভেম্বর মাসের ৩ বা ৪ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পরেও নভেম্বর মাসে আরও একাধিক নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সমস্ত সিস্টেম একসঙ্গে ডিজলভ হয়ে গেলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে হাড় কাঁপানো ঠান্ডা গোটা ভারতবর্ষের পশ্চিমের দিকের রাজ্যে একাধিক স্পেলে শৈত্যপ্রবাহ। এই পশ্চিমবঙ্গের উত্তর অথবা পশ্চিমাঞ্চলের জেলাতে দফায় দফায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত, এমনকি জুবুথুবু ঠান্ডায় কার্যত ঠকঠকিয়ে কাঁপবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, এমনই পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবনের। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।